ভূগোল নিয়ে প্রশ্নোত্তর পর্ব পার্ট 2 এপিসোড 65-তে প্রথম 100টা প্রশ্নের উত্তর বলে দিয়েছি। এবার পার্ট 2 অর্থাৎ এপিসোড 66 চলছে। এখানে কিন্তু ভূগোলের পরবর্তী 100টা অংশ আমরা আলোচনা করব। যারা পার্ট 1 না দেখে এখানে এসেছেন তারা দয়া করে পার্ট 1 গুলো আগে দেখে নিন এবং নোট ডাউন করে নিন, তারপরে এখান থেকে 101 শুরু হচ্ছে। ঠিক আছে, ভিডিও লেন্দি হয়ে যাবে বলে আমি দুটো পার্টে এটাকে ভাগ করলাম। আপনারা আগের ভিডিওটা দেখে আসুন, তারপরে এখানে আসুন 101 থেকে। এতে কি হবে, আপনারা সঠিকভাবে 1 থেকে 200 পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। ওকে, শুরু করা যাক। জল চক্র কাকে বলে? পৃথিবীতে জল বাষ্পীভবন, ঘনীভবন ও বৃষ্টির মাধ্যমে পুনরায় ঘুরে আসবার যে প্রক্রিয়া তাকে বলা হয় জল চক্র বা ওয়াটার সাইকেল। বাষ্পীভবন কি? জল তাপে বাষ্পে পরিণত হয়ে যাওয়াকে বলা হয় বাষ্পীভবন। ঘনীভবন কি? বাষ্প ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হওয়াকে বলা হয় ঘনীভবন। ভূমিক্ষয় কাকে বলে? জল অথবা বায়ুর দ্বারা মাটি সরে যাওয়াকে বলা হয় ভূমিক্ষয়। নদী ক্ষয়ের প্রধান কাজ কি? ভূপৃষ্ঠ ক্ষয় এবং ভূমিরূপ সৃষ্টি। বদ্বীপ অঞ্চলের মাটি কেমন হয়? অত্যন্ত উর্বর হয় বদ্বীপ অঞ্চলের মাটি। বায়ু ক্ষয় কোথায় সব থেকে বেশি হয়? মরুভূমি অঞ্চলে বায়ু ক্ষয় সব থেকে বেশি হয়। হিমবাহ কি জিনিস? চলমান বরফের স্রোতকে হিমবাহ বলা হয়। হিমবাহ ক্ষয়ের ফলে কি গঠিত হয়? ইউ আকৃতির উপত্যকা গঠিত হয় হিমবাহ ক্ষয়ের ফলে। ভূমিরূপ কাকে বলে? ভূপৃষ্ঠের বিভিন্ন আকৃতিকে ভূমিরূপ বলা হয়। পরবর্তী প্রশ্ন, উপত্যকা কাকে বলে? দুটি উচ্চভূমির মাঝের যে নিম্ন অঞ্চল তাকে বলা হয় উপত্যকা। উপকূলীয় সমভূমি কোথায় গঠিত হয়? উপকূলীয় সমভূমি গঠিত হয় সমুদ্রের ধারে। বদ্বীপীয় নদীর উদাহরণ দিন। গঙ্গা নদী। পরবর্তী প্রশ্ন, হ্রদ কি জিনিস? কাকে বলে হ্রদ? চারিদিকে স্থলবেষ্টিত যে জলভাগ তাকে বলা হয় হ্রদ। পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? ক্যাস্পিয়ান সাগর। লবণাক্ত জলের প্রধান উৎস কি? সমুদ্র। মিঠে জলের প্রধান উৎস কি? নদী এবং হ্রদ। ভূগর্ভস্থ জল কাকে বলে? ভূপৃষ্ঠের নিচে সঞ্চিত যে জল তাকে বলা হয় ভূগর্ভস্থ জল। নলকূপ কি? ভূগর্ভস্থ জল উত্তোলনের একটি ব্যবস্থা হচ্ছে নলকূপ। জল সংরক্ষণ কেন খুব প্রয়োজন? ভবিষ্যতে জলের চাহিদা মেটানোর জন্য জল সংরক্ষণ খুব প্রয়োজন। জল বিভাজিকা কাকে বলে? দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলা হয় জল বিভাজিকা। নদী অববাহিকা কি? নদী ও তার উপনদী দ্বারা নিষ্কাশিত অঞ্চল হচ্ছে নদী অববাহিকা। উপনদী কাকে বলে? প্রধান নদীতে মিশে যাওয়া ছোট নদীকে উপনদী বলা হয়। নদীর বক্রতা কাকে বলে? নদীর বাঁকানো প্রবাহপথকে বলা হয় নদীর বক্রতা। অক্সবো হ্রদ কি? নদীর বক্রতা বিচ্ছিন্ন হয়ে গঠিত হ্রদ। ভূমিধস কি? পাহাড়ি অঞ্চলে মাটি বা শিলা হঠাৎ নেমে যাওয়াকে ভূমিধস বলা হয়। ভূমিধসের প্রধান কারণ কি? অতিরিক্ত বৃষ্টি ভূমিধসের প্রধান কারণ। সমভূমি কাকে বলে? নিম্ন ও সমতল ভূমিকে সমভূমি বলা হয়। নদী সমভূমি কিভাবে গঠিত হয়? পলি সঞ্চয়ের মাধ্যমে। উপকূল কাকে বলে? স্থল এবং সমুদ্রের যে সংযোগ স্থল তাকে বলা হয় উপকূল। খাড়ি উপকূল কি? খাড়া ঢালযুক্ত যে উপকূল তাকে বলা হয় খাড়ি উপকূল। বালিয়াড়ি কাকে বলে? বায়ুর দ্বারা সঞ্চিত বালির ঢিবিকে বালিয়াড়ি বলা হয়। বালিয়াড়ি কোথায় সব থেকে বেশি দেখা যায়? বালিয়াড়ি সব থেকে বেশি দেখা যায় মরুভূমিতে। পরবর্তী প্রশ্ন, লেগুন কি? সমুদ্র থেকে বিচ্ছিন্ন অগভীর যে জলভাগ তাকে বলা হয় লেগুন। প্রণালী কাকে বলে? দুটি জলভাগকে যুক্তকারী সংকীর্ণ যে জলপথ তাকে বলা হয় প্রণালী। উপসাগর কাকে বলে? স্থলের মধ্যে প্রবেশ করা সমুদ্রের অংশকে উপসাগর বলা হয়। পৃথিবীর বৃহত্তম উপসাগর কোনটি? বঙ্গোপসাগর। পরবর্তী প্রশ্ন, ভূপ্লেট কি? ভূত্বকের বৃহৎ খণ্ডকে বলা হয় ভূপ্লেট। প্লেট টেকটনিক কি? ভূপ্লেটের গতিবিধি তত্ত্ব। আগ্নেয়গিরি কি? ভূগর্ভ থেকে লাভা নির্গমনের যে মুখ তাকে বলা হয় আগ্নেয়গিরি। সক্রিয় আগ্নেয়গিরি কি? বর্তমানে অগ্নুৎপাত হয় বা ঘটে এইরকম আগ্নেয়গিরি হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি। সুপ্ত আগ্নেয়গিরি কি? যে আগ্নেয়গিরিতে দীর্ঘদিন অগ্নুৎপাত হয়নি এমন আগ্নেয়গিরি। মৃত আগ্নেয়গিরি কি? ভবিষ্যতে আরো কোনোদিন অগ্নুৎপাতের সম্ভাবনা নেই যে আগ্নেয়গিরিতে, সেটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি। আবহাওয়ার উপাদান কয়টি? আবহাওয়ার উপাদান 4টি। আবহাওয়ার
প্রধান সেই 4টি উপাদানের নাম করুন। তাপমাত্রা, বৃষ্টি, বায়ুচাপ, বায়ু প্রবাহ। তাপমাত্রা মাপবার যন্ত্র কি? থার্মোমিটার। পরবর্তী প্রশ্ন, বৃষ্টি মাপার যন্ত্র কি? রেন গেজ। বায়ুচাপ মাপার যন্ত্র কি? বায়ুচাপ মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার। নেক্সট কোয়েশ্চেন, বায়ুর দিক নির্ণয়ের যন্ত্র কি? উইন্ড ভেন। পরবর্তী প্রশ্ন, ঘন কুয়াশা কেন হয়? বাতাসে যদি অতিরিক্ত জলীয় বাষ্প থাকে তাহলে ঘন কুয়াশা সৃষ্টি হয়। শিশির কাকে বলে? রাত্রিবেলায় ঘনীভূত যে জলকণা তাকে বলা হয় শিশির। তুষার কাকে বলে? বরফ কণার আকারে বৃষ্টি হওয়াকে তুষার বা তুষারপাত বলা হয়। শিলাবৃষ্টি কাকে বলে? বরফের দানা আকারে বৃষ্টিকে শিলাবৃষ্টি বলা হয়। পৃথিবীর উষ্ণতম মরুভূমি কোনটি? সাহারা মরুভূমি। পৃথিবীর শীতলতম মরুভূমি কোনটি? গোবি মরুভূমি। তৃণভূমি কাকে বলে? ঘাস প্রধান বিস্তীর্ণ ভূমিকে তৃণভূমি বলা হয়। সাভানা তৃণভূমি কোথায় অবস্থিত? আফ্রিকায়। স্টেপ তৃণভূমি কোথায় অবস্থিত? এশিয়া ও ইউরোপে। টুন্ড্রা অঞ্চল কেমন? অত্যন্ত শীতল। টুন্ড্রা অঞ্চলের উদ্ভিদ কেমন? খর্বাকৃতির। জনসংখ্যা বন্টন কাকে বলে? মানুষের স্থানিক বিস্তারকে বলে। ঘনবসতিপূর্ণ অঞ্চল কি? যেখানে জনসংখ্যা অনেক বেশি। জনবিরল অঞ্চল কি? যেখানে জনসংখ্যা খুব কম। শহরায়ন কাকে বলে? গ্রাম থেকে শহরে জনসংখ্যা বৃদ্ধিকে, মানে গ্রামের মানুষ শহরে চলে আসছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেটি হচ্ছে নগরায়ন। পেশা কাকে বলে? জীবিকা নির্বাহের কাজকে পেশা বলে। প্রাথমিক পেশা কাকে বলে? প্রকৃতি নির্ভর পেশাকে প্রাথমিক পেশা বলে। কৃষি কোন ধরনের পেশা? প্রাথমিক পেশা। শিল্প কোন ধরনের পেশা? দ্বিতীয় পেশা। পরিষেবা কোন ধরনের পেশা? তৃতীয় পেশা। পরিবেশ ভারসাম্য কাকে বলে? প্রকৃতির উপাদানগুলির সামঞ্জস্যকে বলে। বন সংরক্ষণ কেন খুব গুরুত্বপূর্ণ? পরিবেশ রক্ষার জন্য। বন্যপ্রাণ সংরক্ষণ কেন প্রয়োজন? জীব বৈচিত্র্য রক্ষা করতে হবে তার জন্য। প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে? প্রকৃতিজনিত বিপর্যয়কে বলে প্রাকৃতিক দুর্যোগ। ঘূর্ণিঝড় কি? একটি প্রাকৃতিক দুর্যোগ। খরা কোন ধরনের দুর্যোগ? প্রাকৃতিক দুর্যোগ। বন্যা কোন ধরনের দুর্যোগ? প্রাকৃতিক দুর্যোগ। মানব সৃষ্ট দুর্যোগ কি? যে দুর্যোগ মানুষের দ্বারাই সৃষ্টি হয়। বন নিধন কোন ধরনের সমস্যা? পরিবেশগত সমস্যা। গ্লোবাল ওয়ার্মিং কি জিনিস? পৃথিবীর গড় তাপমাত্রায় যে বেড়ে যাচ্ছে রোজ, এটি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। গ্রিন হাউস গ্যাস কাকে বলে? তাপ ধরে রাখা গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হয়। কার্বন ডাই অক্সাইড কি ধরনের গ্যাস? গ্রিন হাউস গ্যাস। জলবায়ু পরিবর্তন কাকে বলে? দীর্ঘমেয়াদী আবহাওয়ার পরিবর্তন যখন ঘটে তখন এটা ঘটে। মানচিত্রের লেজেন্ড কি? চিহ্নের ব্যাখ্যা। টপোগ্রাফিক মানচিত্র কি? ভূ উচ্চতা প্রদর্শনকারী মানচিত্র। সমোচ্চ রেখা কি? সমান উচ্চতার বিন্দুযুক্ত রেখা। সমোচ্চ রেখা ঘন হলে কি বোঝায়? খাড়া ঢাল। সমোচ্চ রেখা ফাঁকা থাকলে কি বোঝায়? মৃদু ঢাল। পৃথিবীর জলভাগ কত শতাংশ? প্রায় 71%। পৃথিবীর স্থলভাগ কত শতাংশ? প্রায় 29%। পৃথিবীর বৃহত্তম স্থলভাগ কোনটি? এশিয়া মহাদেশ। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? অস্ট্রেলিয়া। মহাদেশ কয়টি? 7টি। ভারত কোন মহাদেশে অবস্থিত? এশিয়া। ভারত কোন গোলার্ধে অবস্থিত? উত্তর গোলার্ধে। ভারত কোন জলবায়ু অঞ্চলে অবস্থিত? উষ্ণমণ্ডলীয় অঞ্চলে। ভারতীয় উপদ্বীপ কেমন? ত্রিভুজাকৃতির। উপদ্বীপ কাকে বলে? 3 দিকে জলবেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে। দ্বীপ কাকে বলে? 4 দিকে জলবেষ্টিত স্থলভাগকে দ্বীপ বলে। আন্দামান ও নিকোবর কি? দ্বীপপুঞ্জ। ভূগোল পাঠের মূল উদ্দেশ্য কি? পৃথিবী ও মানুষের সম্পর্ক বোঝা। ভাবিয়ে গেছি। এই ছিল ভূগোল নিয়ে 200টা প্রশ্ন উত্তর। বিশ্বাস করুন, এই 200টা প্রশ্ন যে করেছি, মানে এক জায়গায় করা হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রেডি করতে হবে কিন্তু, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট এগুলো, এবং এই ধরনের প্রশ্ন ধরছে, এইগুলো খুব ভালো করে রেডি করতে হবে। যদি মনে করেন এই সমস্ত ভিডিওর পিডিএফ কালেক্ট করবেন, ভিডিওর মধ্যে আমি পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছি, সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করে আপনারা পিডিএফ কালেক্ট করতে পারেন। আর যদি মনে করেন যে আমাকে দিয়ে কোনো প্রশ্ন উত্তর এমনি তৈরি করে নেবেন বা কোনো হেল্প লাগবে, এই নম্বরে যোগাযোগ করবেন। আমি খুব তাড়াতাড়ি রিপ্লাই করছি। আপাতত একদিনের মধ্যে আমি সেগুলো আমি করে দিচ্ছি আর কি, যতটা পারা যায় তাড়াতাড়ি করবার চেষ্টা করছি। তবুও অনেকের অনেক রিকোয়েস্ট রাখতে পারছি না, চাপ পড়ছে। তবুও ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে সত্যি সত্যি এই যে কাজগুলো করছি আপনাদের প্রয়োজনে লাগছে। আপনাদের কমেন্ট থেকে বোঝা যাচ্ছে যারা সত্যিকারে যোগাযোগ রাখছেন, সত্যি সত্যি ফোন করে তাদের যে কৃতজ্ঞতা যেটা পাচ্ছি সেটাতে সত্যি আমি মুগ্ধ। আমিও রোজ এই ভিডিওগুলোর মাধ্যমে আমি নিজে এনরিস্ট হচ্ছি, ঠিক আছে? তো এগুলো তৈরি করুন, সমস্ত কিছু খুব সুন্দর করে তৈরি করুন, এবং আমি পাশে আছি। যা দরকার হবে বলবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে, এই নম্বরে, ঠিক আছে?
আমি অডিও করে হোক বা ছোটোখাটো টেক্সট করে হোক আমি প্রবলেম সলভ করে দিচ্ছি সবারই। পাবেন হেল্প, সমস্ত কিছুই করবার চেষ্টা করছি আমি। কেমন? চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ভিডিওগুলো, কারণ এই ধরনের টপিক নিয়ে এত শর্ট টাইমে এত জিনিসপত্র গুছিয়ে দেওয়ার মতো ভিডিও কিন্তু ইউটিউবে সত্যিই খুব কম। সেই চেষ্টাই করছি যাতে একটা টপিক ধরলে সেই টপিকের সমস্ত কিছু যাতে এক জায়গায় করে দেওয়া যায়, যাতে আর অন্য জায়গায় খুঁজতে না হয়। আমি সমস্ত ভিডিওতে সেইগুলোই চেষ্টা করি। তো সেই হিসেবে যতটা কম্প্যাক্টভাবে সম্ভব করবার চেষ্টা করছি। আপনারা সেগুলো মানে আপনাদের উপকারে লাগলেই খুব ভালো লাগবে, আর কিছুই নয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও কিন্তু রোজ আসছে, তাই ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।